This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির কন্যাগর আন্ডারপাসে টোল নেওয়ার অফিস বুলডোজার দিয়ে ভেঙে দিল পৌরসভা। 4 তারিখ পরে টোল বন্ধ হয়ে গিয়েছিল। কন্যাগর পৌরসভা টোল আদায় করত। আজ উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর উপস্থিতিতে টোল অফিস ভেঙে দেওয়া হলো বুলডোজার দিয়ে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। তিনবার ফোন করেছি আমার কাছে। না না, ব্যক্তিগতভাবে কোনো তৃণমূল নেতাকে আমি এর মধ্যে ঢোকাচ্ছি না। কিন্তু আজকে সম্ভবত প্রথমবার উত্তরপাড়াতে বুলডোজারের ওষুধ চালু করছে। কারণ এই বুলডোজার এবং বাংলায় অন্যান্য জায়গাতে চালু হয়ে গেছে, এখানে চালু হচ্ছে কারণ এই যে গুমটিটা দেখছেন এটা সম্পূর্ণ একটা ইল্লিগাল। এটা আমি আসার পর দেখছিলাম যে এই যে আন্ডারপাস, এখানে টোল এবং লোকের কাছ থেকে টোলের টাকা নেওয়া হয়। আমি যখন এখানে এদের জিজ্ঞাসা করি যে ভাই কোথায় আপনাদের কাছে কোনো লাইসেন্স হবে, কোনো অর্ডার হবে, অর্ডার দেখাতে পারি। তো আমি ইমিডিয়েট পুলিশকে বলি এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমি পৌরসভায় যাই। পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, আমাকে ওনাকে যেটা ওনার কাছে যা ডকুমেন্ট আছে আপনি দেখান যে এইখানে যাকে লাইসেন্স দেওয়া হয়েছে সে লাইসেন্সটা আমি দেখতে চাই। সে কন্ট্রাক্ট হবে, পৌরসভার সঙ্গে কোনো ডিড হবে, কিচ্ছু নেই। 2008-এর একটা চিঠি, 2008, তাতে এন্ড ডেট নেই। 2008 থেকে শুরু করে কবে অ্যানুয়ালি কন্ট্রাক্ট রিনিউ হয়, অ্যানুয়াল তার টাকা ইনক্রিজ হয়, কিচ্ছু নেই। এবং তখন আমি অর্ডার দিই যে এই গুমটিটাকে ভাঙতে হবে, পৌরসভা ভাঙবে। আজকে বুলডোজারও এসেছে, আজকে ভাঙবে। এবং এটা দিয়ে শুরু উত্তরপাড়া বিধানসভায় যে কটা রয়েছে ইল্লিগাল, চাই পার্টি অফিস হোক, চাই বাড়ি হোক, যাই হোক, আমরা এই বুলডোজারের ওষুধ ব্যবহার। এখান থেকে কোটি কোটি টাকা তোলাবাজি করা হয়েছে, চেয়ারম্যান সেটা জানতো, চেয়ারম্যান জানার পরেও কেন ব্যবস্থা নেয়নি? আপনার কি মনে হয়? আমি চেয়ারম্যানকে তো জিজ্ঞাসা করি, আপনাদের সামনে এক্ষুনি জিজ্ঞাসা করলাম ওনাকে যে 2008-এর কন্ট্রাক্ট সেটা কোনোদিন রিনিউ হচ্ছে না। তখন উনি বলেছিলেন যে না আমি জানি না, আমি তো নতুন এসেছি 2022-এ। 2022 থেকে 2026, 4 বছরেও কিছু হয়। তো এটা পুরো সিস্টেমটা, আমি ব্যক্তি একজনকে বলেছি করবো, পুরো সিস্টেমটাই করা এবং তার জন্য আইনানুযায়ী যা ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা নেব। এই কেসটাকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এটা কারণ এটা উত্তরপাড়ার প্রথম সূত্রপাত। এই সূত্রপাতে এই দুর্নীতির কেসটা আমরা কেস রেজিস্টার হচ্ছে এবং চেষ্টা করছি
সিআইডিকে হ্যান্ড ওভার করে। এই যা টাকা তোলাবাজি হয়েছে এটাকে কেন্দ্র করে সেই টাকা কি রিফান্ড হবে বা কোনো এফআইআর হবে? সেটা এফআইআর হবে, তারপর আইন যেটা বলবে আইন অনুযায়ী হবে। কারণ আমি তো একজন আইনসভার সদস্য, আমি নিজের হাতে আইন নিতে পারি না যে আপনি টাকা নিয়েছেন না টাকা ফেরত দিন। সেটা আইনের প্রসেস, বিচার ব্যবস্থা যা বলবে তাই হবে। তবে এই জিনিস আর চলবে না। আমরা এখনই এরপরই এখান থেকে যাব ভিন মোটর এরিয়াতে, সেখানে এডিএম ল্যান্ড রেভিনিউ আসছেন, ওনার পুরো টিম আসছেন। আমি এই প্রসঙ্গ তুলেছিলাম ডিএম এর কাছে। ওখানে ভেরিগুলো, ওখানে বহু ঝিল রয়েছে, ওয়াটার বডি রয়েছে, যেখান থেকে লক্ষ লক্ষ টাকার মাছ চুরি হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে ফিশারিজ। তো এডিএম ল্যান্ড রেভিনিউ এবং ওনার পুরো টিম ওখানে পৌঁছাচ্ছেন, আমিও যাচ্ছি। ভেরিগুলো আমরা বন্ধ করে দিয়েছি, অলরেডি পুলিশ বন্ধ করে দিয়েছে। তো এবার ওদের সম্ভবত যতগুলো ভেরি আছে আমরা এগুলো গভর্নমেন্ট ফিশারিজ ডিপার্টমেন্টের আওতায় এনে প্রপার টেন্ডার করা হবে এবং আমরা এনশিওর করব উত্তরপাড়ার একটা টাকা পাবলিক মানি যেটা গভর্নমেন্ট ট্রেজারিতে যাবে, কোনো নেতার পকেটে করে। দাদা, আপনি যেহেতু জমি সংক্রান্ত বললেন তাই বলি, কর্ণগড় এলাকায় বিভিন্ন জায়গায় বেআইনি প্রমোটিং হয়েছে। 6 তলা প্ল্যান থাকলে 7 তলা হয়ে গেছে। জানি আমরা পুরো প্ল্যান, সিটি প্ল্যান, এই জমির প্ল্যান সমস্ত নিয়ে আমরা কাজ শুরু করেছি। কালকে এসডিওর সঙ্গে মিটিং ছিল, এসডিও শ্রীরামপুর, ওখানে সমস্ত ডিপার্টমেন্টের লোক ছিলেন। তার আগে ডিএম এর সঙ্গে মিটিং হয়েছে। আমরা সর্বাত্মকভাবে ঝাঁপাচ্ছি এই সীমাহীন দুর্নীতি সিন্ডিকেটরা যে বেরিয়েছে। তাই বলতে পারেন সূত্রপাতটা আজ এখানে বুলডোজার। বুলডোজার বাবাকে দরকার এখন। এই বেআইনি ফ্ল্যাটেও কি বুলডোজার চলবে? সেটা আইন যা বলবে, আমি তো এরকমভাবে বলতে পারি না একজন জনপ্রতিনিধি হিসাবে কি হবে কি না হবে। আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, আইন যা বলবে তাই। কিন্তু চেয়ারম্যানকে তো অভিযোগ করার পর চেয়ারম্যানরা ব্যবস্থা নেয় না, এইটা আপনি কিভাবে দেখছেন? না দেখুন, আমি আবার বলি, আমি কোনো ব্যক্তি কথা বলছি না। সে চেয়ারম্যান হোক, এক্সিকিউটিভ অফিসার হোক আর লোয়ার ডিভিশন ক্লার্ক হোক, আইনের আওতায় সবাই আসবে এবং আইন যা নির্ধারণ করে দেবে যে কার দায় কতটুকু, তার কি পানিশমেন্ট হবে সেখানে। যদি বাংলার প্রাক্তন বিধায়িকা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা ওনার ভাইপো যে তৃণমূলের সেনাপতি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, এরা কোন সা ক্ষেত্রে এরা তখন বছরে 12,000 টাকা দিয়ে একটা এগ্রিমেন্ট করে দিয়েছে, যেগুলো সব আমি এমএলএ সাহেবের হাতে তুলে দিয়েছি। না, আমি এখনো দাদা, আপনি 4 বছর ধরে চেয়ারম্যান আছেন তো? না, আপনি 4 বছর ধরে চেয়ারম্যান আছেন তো? তা আপনি কেন বন্ধ করলেন না? দাদা, আমাকে বলতে, আপনি যখন জিজ্ঞেস করেছেন তাহলে আপনি আচ্ছা, বলুন 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 আপনি একটা ইন্টেনশনালি বলুন 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 আপনাকে বলতে দিন। আপনার যা বক্তব্য আপনি জানতে চাইলে আমাকে তো বলতে দিচ্ছি। হ্যাঁ, বলুন বলুন প্লিজ বলুন। তারপরে আপনাদের ইলেকট্রিকের কাজ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সারাদিন তো বসে থাকতে পারবো। আপনি না আসলে যেহেতু আপনি আসার পর শুরু হবে সেটাই তো। দাদা বলুন। তারপরে সেটাই কন্টিনিউ চলতে থাকে। আমি আসার পর যখন যেটা রিনিউয়ালের প্রশ্ন আসে তখন আমাকে বলছে এইভাবে পৌরসভা দিয়ে গেছে। তখন আমি বোর্ড অফ কাউন্সিলরকে জিজ্ঞেস করলাম, বললো এটা মেনটেন্যান্সের প্রচুর খরচ। মেনটেন্যান্স, এই যে জল জমে যে আপনারা জানেন বাস পর্যন্ত ডুবে গেছিল এখানে। ইলেকট্রিসিটি, এখানে যার ইলেকট্রিসিটি আসবে সেটা ওকে দিতে হবে। এখানে এই যে প্রত্যেক বছর যার মেনটেন্যান্স হবে সেটা ওদের দিতে হবে। আর আমরা বললাম 50,000, যেখানে 10,000 টাকা ছিল, আমি 3 বছরে সেটাকে বাড়িয়ে 50,000 পৌরসভায় জমা করেছি, তার মানি রিসিট আছে। আই হ্যাভ ডান ইট। এবার এমএলএ সাহেব আমাকে বললো যে না, এটা বেআইনি, আপনাকে এটা ব্যবস্থা নিতে হবে। যেদিন বলেছেন উনি, সঙ্গে সঙ্গে আমি এসেছি। উনি বলার সঙ্গে সঙ্গে এসেই কিন্তু যা যা করতে উনি নির্দেশ দিয়েছেন আমি সেগুলো কিন্তু করেছেন। আজকে আচ্ছা, এমএলএ যখন বললো এটা বেআইনি, তার আগে কি আপনি জানতেন এটা বেআইনি? দেখুন, একটা এগ্রিমেন্ট রয়েছে, সেটাও উনাকে আমি দেখিয়েছি। এখানে আমি বিগত 7-8 বছর ধরে যাতায়াত হয়, বা দুপুরবেলা এখান থেকে দুপুরবেলা রাত্রিবেলা যখনই 24 ঘন্টা কোনো গাড়ি যেত, আমাদের ট্রাকেরই কাজ তো, ট্রান্সপোর্টেশনে আছি আমি তো। এখান থেকে 100 টাকা করেই প্রতিবার টোল নিতে হয়। আসা যাওয়া দুটোতেই 100 করে লাগে। আমার 10 টাকা 12 টাকা যাই গাড়ি যাক, আমার লরি ট্রাকেরই আমাদের ব্যবসা। আমাদের ব্যবসা মধ্যে আমি ট্রান্সপোর্টেশনে আছি। তো এখান থেকে যে ট্রাকটা গেলে ওটা আমাদের অ্যাকাউন্টেই যাবে, বার্জার পেন্টসেই যাবে লোড হতে। তো এখান থেকে 100 টাকা করে টোল নেওয়া হতো। লাস্ট 1 সপ্তাহ গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে লাস্ট 1 সপ্তাহ ধরে শুনলাম, আমার ড্রাইভাররা বললো এখানে কোনো টোল আপাতত নেওয়া হচ্ছে না, বন্ধ ছিল।
বাট আজকে দেখছি টোটালি ভাঙাচোরার কাজকর্ম চলছে, এটাই হলো বেসিক ব্যাপার। আপনার কেমন লাগছে? না, টোল না নিলে এটা তো ভালো ব্যাপার। তো এটা তো অ্যাকচুয়ালি তো শুনেছিলাম মিউনিসিপ্যালিটি, অ্যাকচুয়ালি গভর্নমেন্টের ঘরে পড়তো কি পড়তো না সেটা আমি জানি না, বাট এটা মিউনিসিপ্যালিটি হিসাবে আমাদের যে টোকেন যা দিত সেটা মিউনিসিপ্যালিটি হিসাবে একটা টোকেন। রেলের জায়গা, রেলের আচ্ছা, মিউনিসিপ্যালিটি দিতে আপনারা, হ্যাঁ মিউনিসিপ্যালিটি যে নিত সেটাই আমরা যা টোকেন দেখেছি। যেতে 100 টাকা, আসতে আর যেতে 100 টাকা, আসতে 100 টাকা, খরচা 200 টাকা। খরচা 200 টাকা। আজকে থেকে বন্ধ হয়ে গেল, কতটা খুশি? আমি তো খুশি তো বটেই, মানে এর আগেও 1 সপ্তাহ আগেও শুনেছিলাম বন্ধ আছে, মানে লাস্ট 1 সপ্তাহ আগে গাড়ি এখান থেকে গেছিল, কোনো পয়সা লাগেনি, মানে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে থেকে এটা বন্ধ আছে। খুশি আপনি? একদম খুশি। আমি শুধু খুশি না, আমি তো দিলাম, দিত আমার ড্রাইভাররা, ওরা খুশি হলে আমি খুশি। আপনার নাম? আমার নাম সুব্রত শাসমল। এখান থেকে ট্যাক্স না, টোল ট্যাক্স নেওয়া হতো? হ্যাঁ, কত টাকা করে নিত? 10 টাকা করে। এই যে খুব কষ্ট হতো দিতে। টোল, বেকার টোল সবারই কষ্ট হয়, যেটা সরকারি অনুমোদিত সেটা দিতে হয় বাধ্য, আমরা সরকারের ট্যাক্সে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। যেটা অযথা টোল নিচ্ছে সেটা তো সবারই কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। টাকা করছেন বারবার? হ্যাঁ নিচ্ছে, এখনো নেপে দাঁড়িয়ে আছে। আজকে থেকে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সেটা আমি জানি না, আমি এখন গেলে বুঝতে পারবো। আজকে বন্ধ হলো, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে, এটা কি চাইছিলেন বন্ধ হয়ে যাক? একদম এটাই চাইছিলাম।